আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা বাংলাদেশে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, রাসেল বাইফার্স এ বিষধর সাপ আল্লাহকে ভয় না করে এবং রাসেল বাইফার্সকে যে এইভাবে ভয় করতেছে, যদি আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত এবং নামাজ, তবজি, তাহালিল সব কিছু করত, তাহলে আল্লাহ সকল বিপদ আপদ থেকে রক্ষা করত। আমাদের মাঝে যোগাযোগে যে সমস্ত ভয়ঙ্কর আলামত আসতেছে আমাদের কর্মফলের কারণে, আমরা আসলে বুঝতে পারি না। যা হোক, আমাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে, অনেক ভালোবাসার কারণে আমাদের সর্বক্ষণ, সর্ব মিনিটে, সর্ব সেকেন্ডে আমাদের বিপদ, আমাদেরকে রক্ষা করে এবং আমাদেরকে নেক হায়াত দান করে। গত করোনায় সারা পৃথিবীতে মানুষ আতঙ্ক ছিল এবং অনেক মানুষ আক্রান্ত হয়ে মারা গেল। যারা মারা গেল তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, আর যারা বেঁচে আছে তারা যেন আল্লাহর ইবাদত বন্দিগি করে, রাসেল বাইফার্সকে না ভয় করে, আল্লাহকে ভয় করে। সম্পত্তিকালে দেশ জুড়ে আতঙ্কে এক নাম হচ্ছে রাসেল বাইফার্স। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই আয়াতটি তেলাওয়াত করবে, বিষধর প্রাণী থেকে, সাপ বিচ্ছু থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করতে চেষ্টা করবেন। সম্পত্তিকালে দেশ জুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে রাসেল বাইফার্স। এক সময় বিলুপ্ত বিষধর এই সাপটি কমে যেন রাজত্ব গেড়ে বসতে শুরু হয়েছে। দেশব্যাপী বরন্দ এলাকা ছেড়ে সাপটি খোঁজ মিলেছে বরিশালে, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি এলাকার আশেপাশে অস্তিত্ব মিলেছে 25 জেলা। চলিত বছরে এই সাপের কামড়ে মানুষ মারা গেল 10-এর অধিক। রাসেল বাইফার্স দেখতে অনেকটা অজগর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য গুরুত্বপূর্ণ সবকিছুর মতো বিষাক্ত কীট পতঙ্গ, সাপ, কিছু কিংবা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার দোয়া শিখিয়ে, এই সাপ থেকে বাঁচার জন্য হাদিসে যে দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। হাদিসে মহান আল্লাহ প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 এই আমলটি করবেন, মহান আল্লাহ তাআলা তাকে সব প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু, প্রকৃত বিষাক্ত কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3660। দোয়াটি হল, আউযু বিকালিমাতিল্লাহি তামাত্তি মিন শাররি মা খলাক, অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মধ্যে প্রত্যেক শয়তান ও বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টি অনিষ্ট থেকে আশ্রয় চাই। আমিন।